بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة। এখানে তাসদীকের যে বিষয়টি আসছে এটা অনেকগুলি মানা আছে, আর তাসদীকটি হলো বিশ্বাস করা। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত আম্বিয়া আসেন ওনারা বলেছেন, তাওরাতে হোক অথবা ইনজিলে হোক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হবে, এটা বিশ্বাস করার জন্য। সেটার জন্য যে কোনো আম্বিয়া আসেন আগে, ওনার পরে যে কোনো নবী যদি আসেন তাহলে ওনার কাছে যে কোনো বই নাজিল হয় তাহলে ওনাকে বলা হয় সায়ানজিলু কিতাবুন আলা ঈসা মাসালান, এই নবীর কাছে এরকম বইটি নাজিল হবে। সেটার জন্য যে কোনো আম্বিয়া, ওনার পরে যে কোনো নবী যদি আসেন তাহলে ওনার কাছে যে বইটি নাজিল হবে এটা বিশ্বাস করার জন্য উনি এই বইটি বলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটি নাজিল হবে, এটার জন্য তাওরাতে বলা হয়েছে আর ইনজিলে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটি নাজিল হবে, আর এটার জন্য এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।